আপনি কি বাড়ি বানাচ্ছেন বা বানানোর কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি ভবন তৈরির এমন ৫টি ভুলের কথা বলবো, যে ভুলগুলো ভবন তৈরির সময় অহরহ ঘটে। আর অতি দুঃখের বিষয়, বাংলাদেশে বেশিরভাগ ভবন তৈরির ক্ষেত্রে এই ৫টি ভুল হয়। ১ নম্বর, সয়েল টেস্ট ছাড়া ভবন তৈরি করা। মাটির নিচে কোন স্তরে কতটুকু বালু, কতটুকু পানি বা শক্ত মাটি আছে সেটা না জেনে আমি যদি কলাম স্থাপন করি, তখন সেই মাটি বিল্ডিং এর লোড নিতে পারবে কিনা তা আমি বাইরে থেকে বলতে পারবো না। তার জন্য দরকার হচ্ছে সয়েল টেস্ট। মাটি যদি বিল্ডিং এর লোড নিতে না পারে, তখন সেই বিল্ডিং কোলাপস করে। ২ নম্বর হচ্ছে স্টিল বা রড প্রয়োজনের তুলনায় কম দিয়ে ভবন তৈরি করা। কত তালা করতেছি, কি পরিমাণ লোড, সেগুলো ক্যালকুলেশন করে যদি আমি স্টিলের হিসাব না করি, বিল্ডিং ডিজাইন না করি, তখন এই ভবনটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। তা সেটা কোলাপস করে বা ভেঙে পড়ে যায়, বা এক পাশে হেলে যায়, আরেক পাশ ঠিক থাকে। তার জন্য দরকার প্রপার লোড ক্যালকুলেশন, বা কি পরিমাণ লোড এই বিল্ডিং এর ভিতরে হবে, সেই অনুযায়ী এই স্টিল অথবা রড গুলো ডিজাইন করা, যেন এটা শক্তিটা গ্রহণ করতে পারে, বিল্ডিংটাকে ১০০ বছর স্থায়িত্ব দান করতে পারে। ৩ নম্বর, কলাম লেআউট ঠিক না থাকা বা লোড ট্রান্সফার ঠিক মতো না হওয়া। কলামের লেয়ার যদি সোজা না হয়, একটু বাঁকা হয়, তখন হচ্ছে কলামগুলো ঠিক মতো লোড ওপর থেকে নিচের দিকে ট্রান্সফার করতে পারে না। আর এই লোড ট্রান্সফার ঠিক মতো না হলে ভবন এক পাশে বেশি স্ট্রেস, আরেক পাশে কম স্ট্রেস হয়। আর এই স্ট্রাকচারাল ইমব্যালেন্সের জন্য ভবন অনেক শক্তি কমে যায়। কম শক্তির জন্য ভবন অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওয়াল ফেটে যায়, এক পাশে হেলে যায়। ৪ নম্বর হচ্ছে সিমেন্ট, বালি, ইট ও পানির রেশিও ঠিক না থাকা। ভবন তৈরির ক্ষেত্রে সবচেয়ে অবহেলা জায়গা হচ্ছে এটা। অনেকেই এটা দায় সারা ভাবে দেয়। একটা রেশিও মিশায়, রাজমিস্ত্রি ইচ্ছা মতো মিশায়। আবার ঢালাইয়ের সময় অতিরিক্ত পানি দিয়ে দেয় রাজমিস্ত্রির কাজ সহজের জন্য। আর ২-৩ বালতি অতিরিক্ত পানির জন্য ভবনের ছাদের শক্তি কমে যেতে পারে ৫ থেকে ১০ গুণ। আপনি চিন্তা করতে পারেন যে একটা ভবনের ছাদ যদি ১০ গুণ বা ৫ গুণ শক্তি কমে যায়, তাহলে সেটার স্থায়িত্ব কতটুকু কমে যাচ্ছে। ৫ নম্বর ভুল হচ্ছে ছাদ ঢালাই অথবা ওয়াল গাঁথনির পরে কিউরিং অথবা পানির সরবরাহ না। এই গাঁথনিগুলো বা ঢালাইগুলো সিমেন্ট দ্বারা সংযুক্ত হয়। সংযোগের ক্ষেত্রে প্রধান কাজ করে সিমেন্ট। আর এই সিমেন্ট সংযোগটা করে হচ্ছে পানির মাধ্যমে। পানি এই সিমেন্টের ভিতরে কেমিক্যাল রিয়েকশন গুলো অক্ষুণ্ণ রাখে। পানি যদি না পায়, তখন এই পুরো কংক্রিটটা শক্ত হয়ে যায়, কেমিক্যাল রিয়েকশনটা বন্ধ হয়ে যায়। আর এই তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার ফলে এটা যে পরিমাণ শক্তি পেত, সেই পরিমাণ শক্তি সে গেইন করতে পারে না। ফলে এর স্থায়িত্ব কমে যায়। এই ৫টি ভুল যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে ভবনের স্থায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে। আমি চাই আপনার ভবন হোক নিরাপদ, টেকসই ও দীর্ঘস্থায়ী। হ্যাপি নেস্ট স্মার্ট বিল্ড, এই লক্ষ্যে গত ৫ বছর যাবত কাজ করছি। আপনাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমাদের জানাতে পারেন। আমাদের এক্সপার্ট টিম আপনাদের এই ব্যাপারে যথাসাধ্য সাহায্য করবে।